প্রত্যেককে গ্রামের মেঠোপথে ঘুরে বেড়ানো দেখা যাচ্ছে। স্থানীয় খাবার দাবারেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মামুসা। 1 মাসের ভিসায় বাংলাদেশে এসেছেন তিনি। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলে স্ত্রীকে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন। অন্যদিকে স্বামীর সঙ্গে চীনে যেতে আগ্রহী প্রকাশ করেছেন মায়াও। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। কতদিন যাবত ওর সাথে সম্পর্ক এবং কিসের মাধ্যমে সেই সম্পর্ক, কতদিন এখানে অবস্থান করবেন?我和他认识了1个月，结婚不到10天左右。 আমি তাকে 1 মাস ধরে চিনি এবং আমাদের বিয়ে হয়েছে মাত্র 10 দিন আগে। আচ্ছা, এই বিয়ের পরে কতদিন মানে এখানে থাকবেন, ওকে নিয়ে যাবেন কিনা? আর এই বাংলাদেশ বা এই যে পরিবেশ, এখানকার পরিবেশ কেমন লাগতেছে আপনার, বা আপনার যে শ্বশুর শাশুড়ি আছে তাদের সাথে বা আত্মীয় স্বজন আছে তারা কেমন আচরণ করতেছে আপনার সাথে?这个语音的意思是你婚后会在这里待多久？你会带他一起去吗？你对孟加拉国或者这里环境有什么感觉？你对你的婚亲和亲会有什么看法？这里结婚了，但是我等他的手续出来，我们就离开这里。 আমাদের এখানেই বিয়ে হয়েছে, কিন্তু তার কাগজপত্র শেষ হলেই আমি চলে যাব। একটা অ্যাপসটা ছিল, ওইটা আমি টিকটকে দেখছিলাম, পরে ওইটা আমি ডাউনলোড দিয়েছিলাম। ডাউনলোড দেওয়ার পরে অনেকদিন পরে সে আমার হঠাৎ করে একদিন নক দিছে। পরে আমি মানে চাইনিজ ছবি দেখা পরে আমি তার সাথে এমনি কয়েকদিন মজা করছিলাম, আমি আমার বোন আসছিল। পরে করতে করতে পরে একদিন কয় যে আমি তোমার লাইক করি, পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই। পরে আমি বলছি যে আমার বিয়ে করতে হলে তো বাংলাদেশ আসতে হবে। পরে বলছে আমি যাম। আমি বিশ্বাস করি নাই, কারণ ওই দেশ থেকে কি আর এই দেশে আসা সম্ভব? পরে আমি তারপরে কথা বলছি, তারপর কয়েকদিন কথা কই নাই। তারপর হঠাৎ করে আমি ঢুকছি, দেখি যে অনেকগুলো মেসেজ দিছে। পরে আমি আবার রিপ্লাই দিছি। পরে বলতেছে এতদিন তুমি কই আসছিলা? পরে আমি বলছি যে আমি কথা বলতে পারবো না, বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতেছে, আমি বিয়ে। ওর আমার সাথে আগ্রহ করছে যে তুমি কয়জনকে বিয়ে করতে চাও, আমার না তোমার বাবা মা যাকে পছন্দ করে থাকি। আমি কইছি যে এখন যে আছে থাকি। পরে অনলাইনে টিকিট কাটছে, সই পাঠাইছে, তো আমি বিশ্বাস যাই নাই। তারপর মানে কাপড় চোপড় গোছায় লাগতেছে, সই পাঠাইছে, এরকম বিশ্বাস যাই নাই। পরে যখন মানে বাংলাদেশ এয়ারপোর্টে এসে একটা ভাইয়ারে দেওয়া কথা কয়েছে, পরে আমি বিশ্বাস গেছি। তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আব্বুরে জানাইতে পারি না। এবার বিশ্বাস করে আম্মুরে কইছি, আম্মু আবার আব্বুরে কইছে। পরে দুজনে রাগারাগি, আব্বু আমার বাড়ি থেকে বাইক করে দিবে এরকম ওরকম। পরে 3-4 দিন পরে একটা আপু আসছিল, ওরা আপুরে দু কথা কয়েছে, মানে